এখানে ভর্তি ভর্তি ময়দা লইলাম, 1 বাটি লইলাম, 2 বাটি দিয়ে দিলাম ময়দা। এখানে ভর্তি ভর্তি 2 বাটি দিছি। আর বাটির মধ্যে বড় চামচ দিয়ে 1 চামচ লইলাম। এখানে লবণ দিয়ে দিলাম। বাটির মাঝে 1 চামচ ময়দার লাগে এখানে 2 চামচ দিয়ে দিই মুগি। এটা পরে কাজলা আঁকবো, যে সময় রুটি বেলিম ওই সময় কাজলা আঁকবো। এটা খুব ভালো করে এরকম কাটিম। এখানে আর একটু ঘি দিয়ে দিম। এখানে জলুল দিতাম না, এটা খালি ঘি দিয়ে এটা ব্যাটারটা বানাইলাম। ওরকম কাঠিয়ে একটা সাইডে রাখি দিই। এটা এখানেও ঘি দিয়া দিম 2 চামচের মতো। ঘিটা যত দিবা অতটা ময়ান হইব। এখানে যত ঘি বেশ দিয়া দিবা অত স্বাদ হইব। হাত দিয়ে খুব ভালো করে ওরকম মিশাইম। এটা ময়ম দিম, ওরকম খুব ভালোভাবে মিশাইম। ময়মটা হইব। ভিডিওটা স্কিপ করবা না, পুরো ভিডিওটা দেখবা। ওরকম হওয়ার পরে দেখুন পুরোপুরি হয়ে গেছে গিয়া। এখন আমি একটু একটু জল দিয়ে এটা খুব ভালোভাবে মার্কেট টিম। একটু একটু জল দিম, বেশি বেশি দিতাম না। ওরকম নরম করিয়া খুব সুন্দর করিয়া মাটি লিছি। 5 মিনিট লাগে রেস্ট রাখলাম। 5 মিনিট পরে দেখুন কতটা সফট হয়েছে। আর একটু মাটিম। থেকে ওরকম লিচ্ছি বলের মতো করম। ফার্স্টটা বানাইছি। ফার্স্টটা আমি এখানে রুটি বানাই ডালিম। একটু ময়দা ছিটাইয়া দিছি। আর তালের মধ্যেও একটু দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেষ্টা করুন। এখন এটারে বেলিম, একটু পাতলা করে বেলিম। যতটা পাতলা হইব ততটা ভালো হইব। ওরকম বড় করিয়া একটু বেলি লিছি, এরকম পাতলা করিয়া দেখুন। একটা তালের মতো দিলাম। ওই যে ব্যাটারটা বানাইয়া রাখলাম, এটা এখন কাজে লাগলো। ওরকম এটার মধ্যে লেপ দিয়ে দিলেন। একটা বানাই একটা লেপ দিন ওরকম করিয়া। ঠান্ডার সময় ঘিটা বই গেছে গিয়া। ওরকম করে লাগাই লিছি এটার মধ্যে। আর একটা এখানে বসাইলাম। এরকম ছোট বড় হইলে কিচ্ছু হইতো না, আবার লাগাইয়া দিলাম ব্যাটারটা। ওরকম করিয়া সবটা বানাইয়া ওরকম করে লাগাইয়া দিলাম। করে একটা বানাই দিছি, এটার উপরে বসাইয়া দিলাম। আবার ওরকম বাটারটা লাগাইয়া লেয়ারটা দিম। একটা বসাইলাম, আর একটা ওরকম বাটারটা লাগাইয়া দিম। শেষ। এটার ওরকম লাগাই দিচ্ছি খুব ভালোভাবে। একটা বসাই, এটারও লাগাই দিলাম উপরে। যেটা বাটার বানাইছিলাম সব লাগিয়ে গেছে। এটা এখন এক সাইড থেকে ওরকম উঠাই বললিম ওইটারে। এরকম করে বলিলাম। এটা ভালো করে এটা শর্টটা মার পাই দেখুন। তারপরে এইটা তেল দেবার পরে ছুটি দিব।
এরকম একটু হাত দিয়ে করব বা এখন ওরকম রোল বানাই লিছি এখন 4টা কাটি লিমু একটু এক মাথা কাটিম ওরকম করে কাটিলিম আবার এইখানে একটু ময়দা দিয়ে দিলাম এরকম লইয়া এখন একটু লম্বা করুন বেশি জুড়ে না ধীরে ধীরে করিয়া একটু লম্বা করলাম আর এইরকমও করতে পারবা লম্বা এখানে কিনা ঘি দিয়া দিলাম আপনারা ঘি জায়গা তেলও দিতে পারেন না ঘি দিলে তো স্বাদটা হইব বাটি চিনি দিলাম এই বাটি দিয়ে এক বাটি চিনি দিয়া দিছি এখানে এক বাটি চিনি লাগি এক বাটি জল দিয়া দিছি এখানে শিরা হইব এখানে ফুড কালার দিয়া দিলাম এখন ঘিটা গরম হয়ে গেছে গিয়ে একটা একটা করে দিলে খাজাটা এখানে দুইটা করে বানাই স্মরণ এখন মিডিয়াম আগুন নিয়ে দিচ্ছি এটা সুন্দর বাজা হইব ভিতরটা কিয়া একটু একটু ফুলা ধরে তখন একটু পাল্টাইয়া দেয় শিরাটা ওরকম ফুটিয়া উঠার পরে এখন গ্যাসটা অফ করে দিলে এটা একটা দুটার না হইলে হইব এটা ওরকম বাজার করে এখন উঠাই দিল এই দেখুন মুখটা খুলে খাজার সিন ধরছে পুরা বাজারে যেরকম খাজা কিনতে খাওয়া যায় শিরার মধ্যে ছাড়ার পরে পুরা খাজা হয়ে যাবে বাকি যেটা আছে ওরকম করে বানাইলেন একটা গামলার মধ্যে রাখলাম একটু ঠান্ডাও এটা ওরকম পাল্টাইয়া দিলাম আগুনটা মিডিয়ামে রাখলাম ওরকম করে বাকিটা বানাই দিচ্ছি এখন উল্টাই লাগে ঘিটা ওরকম করে জুড়ে দিই এখন বাটির মধ্যে রাখে দিই উপর থেকে শিরাটা ডালে দিলে এটা এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো আধা ঘন্টার লাগিয়া শিরার মধ্যে ওরকম ডুবাইয়া রাখবো এটা রসটা খুব সুন্দর ভিতরে ঢুকিব এখন ফ্রিজের মধ্যে রাখি দিই ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি ঘরে খাজা বানাইয়া খাইতে পারবা এরকম ঘরে যদি খাজা বানাইয়া খাওয়া যায় আর দোকান থেকে কিনবার কোনো কথাও নাই একবার যদি খাজাটা বানাইয়া খাইন প্রায় সময় ঘরে ঘরে খাজা বানাইয়া খাইবা মিষ্টি খাইবার ইচ্ছা করলে আপনারা কই থেকে দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা